আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। 27 সেপ্টেম্বর 2024-এর সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এই পত্রিকায় প্রকাশিত সকল সরকারি জনপ্রিয় চাকরির নোটিশগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন। এখানে মোট 369 জন নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। এটা নিয়ে বিস্তারিত আপনারা শেষের পৃষ্ঠায় পেয়ে যাবেন। তো আমি একটু পরেই এটার বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব। এই নোটিশটি 24/9/2024-এ প্রকাশিত হয়েছে, আর এটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। সেটা দেখে নিলে আপনারা সমস্ত বিষয় বিস্তারিত জানতে পারবেন। তো এরপরে আছে সম্মিলিত সাময়িক হাসপাতাল। এখানে মোট 103 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় আপনারা পেয়ে যাবেন, বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এখানে মোট 85 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানেও পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে উল্লেখ করা রয়েছে। নোটিশটি 22/9/2024-এ প্রকাশিত হয়েছিল। তো বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন, বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে মোট 72 জন নিয়োগ দেওয়া হবে। তো বাংলাদেশ নৌবাহিনীতে 460 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে আছে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন। এখানে 77 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এখানে 18 জন নিয়োগ দেওয়া হবে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2, এখানে 16 জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে, যেটার বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে আছে TMSS হাই সেন্টার। এখানে মোট 28 জন নিয়োগ দেওয়া হবে। সিভিল সার্জন গাইবান্ধা। এখানে 101 জন নিয়োগ দেওয়া হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে 26 জন নিয়োগ দেওয়া হবে। সাময়িক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর। এখানে মোট 40 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে মূল বা প্রথম পেজে যে নোটিশগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম। এগুলোর বিস্তারিত আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন, এবং এর অধিকাংশ নোটিশগুলো নিয়ে অলরেডি আমার ভিডিও তৈরি করা রয়েছে। তো আপনাদেরকে আমি এখন দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা দেখিয়ে দেবো, যাতে আপনারা প্রত্যেকটা নোটিশের বিস্তারিত দেখে নিতে পারেন। এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় পৃষ্ঠা। এখানে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নির্বাচন কমিশন, সাময়িক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, সম্মিলিত সাময়িক হাসপাতাল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, TMSS হার্ট সেন্টার। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিস্তারিত রয়েছে। তো আপনারা যেটার বিস্তারিত দেখতে চান সেখানে ভিডিওটা পজ করে আপনারা বিস্তারিত পড়ে নেবেন। এরপরে তৃতীয় পৃষ্ঠায় এখানেও কিছু নোটিশের বিস্তারিত রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী, সিভিল সার্জন গাইবান্ধা, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড রিসার্চ রিকভারি সাইট, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি, মহানগর দায়রা জজ, প্রথম আদালত চট্টগ্রাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গণস্বাস্থ্য কেন্দ্র নিয়োগ। তো এটা কিন্তু তৃতীয় পৃষ্ঠা। তো চতুর্থ পৃষ্ঠায় আরও কিছু নোটিশ রয়েছে, তো আপনাদেরকে আমি সেগুলো এখন দেখিয়ে দেবো। যেমন প্রথমে আছে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়োগ। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। এটার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে, যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরে আছে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। এরপর আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড ডিজাস্টার রিকভারি সাইট। এখানে 2 জন। কক্সবাজার ডিসি কলেজে নিয়োগ। স্কিল্ড ফর ইন্ডাস্ট্রি কনস্টিটিউশনস প্রোগ্রাম। এখানে 5 জন। অকো টেক্সট গ্রুপ। এখানে 33 জন। দি মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ। এখানে 2 জন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে 10 জন। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে 28 জন। মহানগর দায়রা জজ ও প্রথম আদালত চট্টগ্রাম। এখানে 2 জন। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2, এখানে 3 জন। তারপরে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। তো এখানে কিছু বেসরকারি চাকরির নিয়োগও কিন্তু রয়েছে। তো আপনারা যেই নোটিশটি বা যেইটাই আবেদন করতে চান সেইটা আপনারা আবেদন করতে পারেন, আর সেটার বিস্তারিত যদি বুঝতে না পারেন তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।